গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আমার পাড়া। আর অনেক সকালবেলায় উঠেছি কিন্তু ট্রিপ পাচ্ছি না। হ্যাঁ, ট্রিপ পাচ্ছি না ভালো। আর যে কটা ভালো ট্রিপ পেলাম জানি না কেন আমাকে কেউ অ্যাকসেপ্ট করলো না। ওরে ভাই, এটা কি ছিল সকাল সকাল? ভাই কি বড় গাড্ডা ছিল! মানে নর্মালি আমাদের এই রাস্তাটাতে গাড্ডা আছে, মানে জলের তলায় গাড্ডা তো বোঝা যায় না কত বড়। নর্মালি গাড্ডা আছে, ছোট ছোট গাড্ডা আছে, ঠিক আছে। আর একটা প্যাসেঞ্জার আমায় পাগল করে দিচ্ছে ফোন করে। হ্যালো, হ্যাঁ, গেটে গেটে এসে গেছি, হাউসিং এর গেটে এসে গেছি। দেখাচ্ছে না আপনাকে? না না না, আমি ফেজ ওয়ানের গেটে গেটে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গেটে। হ্যাঁ, আমি দেখেছি, ফ্ল্যাট নাম্বার দেখেছি। প্যাসেঞ্জার বলছে নাকি ওনাকে দেখাচ্ছে না, ঠিক আছে। প্যাসেঞ্জারটা একটু বদমাইশ টাইপের প্যাসেঞ্জার। তো পুরো ডিটেলসটা তোমাদের একটু পরে বলছি, কারণ আমাকে এখন গেটে ঢুকতে হবে। গেটে আমাদেরকে নাম্বারে বলতে হবে, নাম্বার। তো যাই হোক, প্যাসেঞ্জারকে না, এই প্যাসেঞ্জারটার থেকে 200 টাকা ভাড়া নিয়েছি 3.5 কিলোমিটার রাস্তার জন্য। ঠিকই নিয়েছি, খারাপ কিছু নিই। আইসি 4/9। 4-9 আইসি 4/9। 1C4-9। হ্যাঁ, আচ্ছা। কোনটা গো? 1-4 কোনটা? 4 নম্বর বিল্ডিং, ঠিক আছে। তো যাই হোক, গাড়ি এত বেশি বৃষ্টি হচ্ছে না, গাড়ি পুরো ভিজে যাচ্ছে। আর আগের দিন কিন্তু আমি গাড়ি ধুয়ে চকচকে করে গেছি, ভেতর বাইরে সব চকচক করছে। তো এই প্যাসেঞ্জারটাও খুব জ্বালাচ্ছে। প্যাসেঞ্জার ঠিক না, 3 নম্বর। তো ভাই, প্যাসেঞ্জারটি কোনটা ওনার ফ্ল্যাট বুঝতে পারছি না। এটা তো কি এইগুলো দেখছি, সিটা কোনটা ভাই? এখন আমি যে প্যাসেঞ্জারটাকে নিয়ে এলাম না, প্যাসেঞ্জারটা সত্যি কথা বলতে ভীষণ খারাপ ছিল। মানে উনি ওনার ক্লায়েন্টের সাথে কথা বলছি যখন, তখন খুব ভালোভাবে কথা বলছে। আর আমার সাথে যখন কথা বলছিল ফোনেতে, বডি ল্যাঙ্গুয়েজ অত্যাধিক খারাপ ছিল। আর এইসব প্যাসেঞ্জারকে অলওয়েজ 1 স্টার দাও, যতই টাকা দিক না কেন অলওয়েজ 1 স্টার দাও, কারণ উনিও নাবার পরে তোমাকে 1 স্টারই দেবে। কি করে বুঝলাম বলো তো? আমি না আজকে অ্যাপটাকে অ্যানালাইজ করছিলাম, অ্যানালাইজ করে দেখলাম ওই যে টু বি লেট দেখায় না, আমি হয়তো এটা অটোমেটেড মেসেজ, হয়তো অটোমেটেড মেসেজ না ভাই। প্যাসেঞ্জার ডিস্টার্ব ফিল করছিল রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে, রাস্তায় তো দাঁড়িয়ে ছিল না, বাড়ির ভেতরে দাঁড়িয়ে ছিল। আমার আসতে লেট হচ্ছিল বলে ডিস্টার্ব ফিল করছিল, তাই 100 বার রিপোর্ট মেরে গেছে আমার নামে, বুঝতে পারলে? এই হচ্ছে ম্যাটার। তো কোনো যাই আছে না, আমি ওনাকে নামিয়ে 1 স্টার দিয়ে দিচ্ছি, গল্প শেষ। যে যেরকম করবে তার সাথে সেরকম করতে হয়। তারপরে না প্যাসেঞ্জারটি হচ্ছে, মানে কি বলবো, গাড়ি বুক করার সাথে সাথেই বলছে, দাদা তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি আসুন, আমার খুব তাড়া আছে। আমি বললাম আমি তাড়াতাড়ি আসতে পারবো না, একদম পুরো একদম স্ট্রেট ফরওয়ার্ড, আমি তাড়াতাড়ি আসতে পারবো না। আপনার যদি যাওয়ার থাকে বলুন, তবে আমি আসবো, কিন্তু আমি তাড়াতাড়ি আসতে পারবো না। একটা রাস্তায় থেকে এই বৃষ্টির সময়, ঠিক আছে, মানে অ্যাপে তো কি করে, অ্যাপে ফিতে দিয়ে ভেপে দেখিয়ে দেয় এখান থেকে ওইটুকুনি ডিস্টেন্স 2 মিনিট লাগবে যেতে, কিন্তু রিয়েলিটিতে তা না। রাস্তার মধ্যে প্রচুর জ্যাম থাকে বৃষ্টির মধ্যে। সেরকমই আমি জ্যামে পড়েছিলাম। জ্যামে পড়ার কারণে 2 মিনিটের রাস্তাটা 5 মিনিট লেগেছে যেতে। ওই 3 মিনিটের মধ্যে ভাই 3 বার ফোন করেছে প্যাসেঞ্জার, ঠিক আছে। ক্যান্সেল করে দিলে করে দিতে, আমার কোনো যায় আসে না, কারণ ট্রিপ ভাই অ্যাভেলেবেল। আমি সবাইকে বলবো ভাই, লক্ষ লক্ষ ট্রিপ আছে, যেমন লক্ষ লক্ষ গাড়ি আছে, লক্ষ লক্ষ ড্রাইভার আছে, সেরকম লক্ষ লক্ষ প্যাসেঞ্জার আছে। তাই অত মানে মাথা ব্যথা হেডেক নিয়ে কাজ করার কোনো দরকার নেই। সিধা প্যাসেঞ্জারের মুখের উপরে জবাব দিয়ে দেবে, না দাদা আমি তাড়াতাড়ি আসতেও পারবো না, তাড়াতাড়ি চালাতেও পারবো না। একটা মানুষ যতটুকু সময় লাগে আসতে, ততটুকু সময় নিয়ে আমি আসবো নর্মালি। আর যখনই গাড়িতে উঠবে না, দাদা তাড়াতাড়ি চালাবেন, অফিসে দেরি হয়ে যাচ্ছে, তখনই বলতে হয় না দাদা আমি তাড়াতাড়ি চালাতে পারবো না, নর্মাল ড্রাইভ করবো, রাস্তার যা রুলস আছে রুলস ফলো করেই চলবো। ব্যাস, চুপ হয়ে যায় প্যাসেঞ্জার, দেখবে। আর যদি যদি খিচখিচ করতে করতে যায়, বা দেখছো মোবাইলে নোটিফিকেশন আসছে যে লেট পিক আপ, ঠিক আছে, মানে তুমি লেট করেছো প্যাসেঞ্জারের কাছে যেতে, তো সঙ্গে সঙ্গে কি করবে, প্যাসেঞ্জারটা নামার পরে ওনাকেও 1 স্টার দিয়ে ওনার নামে রিপোর্টে মেরে দেবে উল্টে। তো যাই হোক, একটু ভাড়া গাড়ি, এখন ভাড়ার দিকে ফোকাস করি, মাথা পুরো নষ্ট করে দিচ্ছে ফার্স্ট প্যাসেঞ্জারই। আমি এখন একটা ট্রিপ পেয়েছি। হ্যাঁ, আমি অনেকক্ষণ বসলাম, অলমোস্ট কি বলবো ভাই, 1 ঘন্টার মতো বসলাম। হ্যাঁ, তবে 1 ঘন্টা বসলে কি হবে, একটা খুব ভালো গুড নিউজ হচ্ছে, 700 মিটারের মধ্যে ট্রিপ পেয়ে গেছি। হ্যাঁ, 700 মিটারের মধ্যে ট্রিপ পেয়ে গেছি। আর প্যাসেঞ্জার হচ্ছে যাবে 6 কিলোমিটার, 6 কিলোমিটার ভাড়া নিয়েছি 230 টাকা। এটা একটা নর্মাল ভাড়া, ঠিক আছে। নর্মাল ভাড়ার থেকে 1 পয়সা বেশি নেই, কারণ যে পরিমাণে বৃষ্টি হচ্ছে সেই অনুযায়ী নর্মাল ভাড়ায় তো গাড়ি চালানোই উচিত না।
প্রচুর বৃষ্টি হচ্ছে ভাই, প্রচুর, মানে ভাবতে পারবে না। আর আগের দিন স্যাটারডে কাজে যাইনি আমি, সানডেও কাজে যাই। স্যাটারডের দিনে আমি ঘুরতে পারছিলাম না, একদম শরীর দিচ্ছিল না, মনে হয় জ্বর টর ছিল হয়তো। আর সানডের দিনে গাড়ি পরিষ্কার করলাম, পুরো দুপুর, সারা দুপুর ধরে গাড়ি পরিষ্কার করলাম, দুপুর থেকে বিকেল হয়ে গেল। কিন্তু তারপরে ভাবলাম কাজে যাবো, প্রচণ্ড মুসুলধারে বৃষ্টি হচ্ছিল আর ভাড়ার অ্যামাউন্ট অত্যাধিক কম ছিল। তখন বুঝে গেলাম ভাই মানুষ ঘুরতে বেরিয়েছে, কোনো তাড়াহুড়ো নেই, তাই যেমন খুশি ভাড়া দিচ্ছে। তো পয়সা কামাতে হলে কখন কামাতে হবে? অফিস দিনে, হ্যাঁ অফিস দিনে কামাতে হবে। যদি বৃষ্টিতে গাড়ি চালাতে হবে অফিস দিনে চালাও, তবে গিয়ে তুমি একটু ভাড়া কেটে পোষাতে পারবে, মানে ভাড়ার অ্যামাউন্টটা ঠিকঠাক থাকবে। তো চলো ওই ফ্যাসিলিটি পিক আপ করে নি। ততক্ষণ যারা যারা চ্যানেল নতুন আছে ভাই চ্যানেলটা লাইক করো, লাইক করে না সাবস্ক্রাইব করে দাও। আমি এখন আবার একটি ভাড়া পেয়ে গেছি, আর যেখান থেকে নিয়ে এলাম সেটা একটা অফ সাইড, ঠিক আছে, রসপুঞ্জ। মোটামুটি রসপুঞ্জির কাছাকাছি, মানে রসপুঞ্জি না ঠিক, মোটামুটি ওই কাছাকাছি বলতে পারো, মোটামুটি একদম। তো ওখানে এতক্ষণ ধরে বসলাম, বসে বসে ভাই একটা ট্রিপ নিয়ে এলাম। আবার নাকি আমি গাড়ি ঘুরিয়ে ফের আবার নাকি ওইখানেই যাচ্ছি, বুঝতে পারছো ভাই কি অবস্থা। মানে যেখান থেকে ভাই বেরোতে পারলে বাঁচি, এরকম একটা ব্যাপার। আমি নাকি আবার গাড়ি ঘুরিয়ে ওখানে যাচ্ছি। কেন যাচ্ছি? কারণ হচ্ছে 7 কিলোমিটার, আগের ট্রিপটা তো তোমাদের বলেছি 6 কিলোমিটার এসছি, আর এই ট্রিপটা হচ্ছে 7 কিলোমিটার। 7 কিলোমিটার ভাড়া কত হয়? 210 টাকা। 7 কিলোমিটার ভাড়া কত নিয়েছি? 360 টাকা। হ্যাঁ ঠিকই শুনেছো, 7 কিলোমিটারের ভাড়া নিয়েছি 360 টাকা, তাই নিয়ে যাচ্ছে ওনাকে। 210 টাকা ভাড়া হয়, মোটামুটি 250 টাকা ভাড়া হয় ধরে নাও, ঠিক আছে, কোম্পানি কমিশন মিলিয়ে। তো 360 মানে 110 টাকা বেশি নিয়েছে। 110 টাকা বেশি নিয়েছে, আরামসে আমি ব্যাকে চলে আসতে পারবো, কোনো ব্যাপার না। আরামসে আমি আমার বাড়ি অব্দি ব্যাকে চলে যেতে পারবো, কোনো ব্যাপার না, বুঝতে পারলেন। মানে সে এত বেশি ভাড়া দিয়েছে, তো সেখানে আর মানে বলা সাজে না, ভীষণ ভালো ভাড়া হয়ে গেছে। তো র্যাঙ্কে নিয়ে তো মোটামুটি আমার ইনকাম হয়ে গেছে 1000 টাকা। এখন আমি 360 মারছি এখন, ঠিক আছে। এখন হতে হবে 11:28, মানে 11:30 বাজে। 11:30টার মধ্যে 1000 টাকা ইনকাম হয়ে গেছে। আমি চেয়েছিলাম যে আরো তাড়াতাড়ি করতে এটা, ঠিক আছে চলো, কোনো নো ইস্যুস, একটু মাঝে মাঝে এদিক ওদিক হয়ে যায়। ভালো ইনকাম করে ফেলেছি, তাও নিজের পাড়ার মধ্যে ঘুরে ঘুরে। বর্ষাকালে ভাই গাড়ি চালানোর এই একটা মজা, ঠিক আছে, নিজের পাড়ার মধ্যে ঘুরে বেড়াচ্ছে। আমি এখানে আসতে না আসতে, মানে আমি এখন রসপুঞ্জতে আছি, রসপুঞ্জ, রসপুঁজি বা রসপুঞ্জ বলে, রসপুঁজিতে আছি। রসপুঁজিতে ভাই এখানে আসতে না আসতেই ট্রিপ পেয়ে গেছি। হ্যাঁ ট্রিপ পাইনি তা না, ট্রিপ পেয়ে গেছি জেমস সিটি থেকে। কিন্তু ভাই ভাড়াটি অত্যাধিক কম ছিল। 13 কিলোমিটার রাস্তায় যাবে ভাই, 7 কিলোমিটার রাস্তা নিচ্ছি 360 টাকা, 13 কিলোমিটার রাস্তা যাবে 280 টাকা, বুঝতে পারছো। 13 কিলোমিটার রাস্তা কোনো এক মানুষ 13 কিলোমিটার রাস্তা যাবে, তাও কিনা ভাড়া দিচ্ছে নাকি 208 টাকা, বুঝলে। 13 কিলোমিটার রাস্তা 208 টাকা দিচ্ছে। এখানে ভেবেছিলাম দাঁড়াবো, কিন্তু এখানে দাঁড়ালে হবে না, এটা একটা লোকের গেট দেখছি। তো জেমস সিটি থেকে ভাড়া ঢুকেছিল 13 কিলোমিটারে 208 টাকা। তা একজন দাদা ভাই দাঁড়িয়ে আছে আমার পাশে, ঠিক আছে, ক্যাব নিয়ে, উনিও নেয়নি। আমি তো ডিক্লাইন মেরেছি, ডিক্লাইন মেরে রিপোর্ট মেরে দিয়েছি, এত কম টাকা দিয়েছে বলে। ভাই মানুষের কি মানে বোধ বুদ্ধিও কমে গেছে। 7 কিলোমিটার নিয়ে এলাম 360 টাকায়, আর এখন আমি আছি রসপুজির কাছে। আর এখান থেকে নাকি যাবে হচ্ছে এতে কি বলে, টালিগঞ্জ যাবে জেমস সিটি থেকে, ঠিক আছে, নাকি যাবে হচ্ছে 280 টাকায়, ভাবতে পারছো ভাই। অ্যান্টিক অ্যান্টিক ভাই প্যাসেঞ্জার ভাই মাঝে মাঝে, সত্যি কথা বলছি, মানে সেই লেভেলেরই অ্যান্টিক। মোটামুটি 1.5 ঘন্টা বসলাম রসপুজির কাছে। হ্যাঁ রসপুজির কাছে 1.5 ঘন্টা বসলাম। আর এখান থেকে একটা 280 টাকায় ট্রিপ পাওয়া যাচ্ছিল, বললাম না একটা দাদা ভাই আছে এখানে ক্যাব নিয়ে দাঁড়িয়ে, তো উনিই নিয়ে গেছে কম টাকাতে, কারণ 280 টাকা প্যাসেঞ্জারটি দিচ্ছিল। আমি বাড়াতে পারলে হাইস্ট বাড়াতে পারতাম হয়তো 30-40 টাকা, ঠিক আছে। তো 320-30 টাকায় মনে হয় কেউ নিয়ে চলে গেছে। হ্যাঁ কারণ ওই ট্রিপটা আমি আর দেখতে পাইনি। আর এখনো অবধি আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে তো ট্রিপ পাচ্ছি না বললেই চলে। এই তো 9 কিলোমিটার যাবে, এত কম টাকা ভাড়া দিচ্ছে। তো একটু বাড়ি থেকে ফোন করছে। তো আমি না মানে কি বলবো, এখানে ঢুকে মানে এত বাজেভাবে ফেসে গেছি। কিন্তু হ্যাঁ 360 টাকা ভাড়া পেয়েছিলাম, ভাড়াটা কিন্তু সলিড ছিল, সেটা নিয়ে কথা হবে না। কিন্তু এখান থেকে যে দুটো ভাড়া পেলাম আমি, দুটো ভাড়ারই অ্যামাউন্ট অত্যাধিক কম। আর হঠাৎ করে খুব মুষলধারে বৃষ্টি হচ্ছে, কিন্তু মানুষ এখানে ভাড়াটা দিচ্ছে না। তো 280 টাকায় ওই বললাম একটা একজন দাঁড়িয়ে ছিল, আর একজন দাদা, সে হয়তো নিয়ে চলে গেছে। তো কি আর করাবে, 280 টাকা না হলেও 310-20 টাকাতে নিয়ে গেছে। নিয়ে গিয়ে ভাবছে বিশাল প্রফিট করে ফেললাম, কিন্তু আলটিমেট সে লস করলো। হ্যাঁ এই কি সে টালিগঞ্জ এরিয়াতে পৌঁছে গেল, কারণ ওটা টালিগঞ্জের ট্রিপ ছিল। তো সেদিক দিয়ে দেখতে গেলে প্রফিটই করেছে, কিন্তু আমি লসে ভাই গাড়ি চালাই না। তো সেদিক দিয়ে দেখতে গেলে ঠিক আছে,
আমি কমে যাবো না ভাই, দরকার নেই। আর এখন তো ট্রিপ পাচ্ছি না তা না, ট্রিপ তো পাচ্ছি, ট্রিপের অ্যামাউন্টগুলো একদমই ঠিক না। হ্যাঁ, ট্রিপের অ্যামাউন্টগুলো একদমই ঠিক না, যার জন্য মানে গাড়ি আর চালাতে ইচ্ছে হচ্ছে না, বাড়ির দিকে যাবো মনে হচ্ছে। তা আমি এখন বাড়ি চলে যাচ্ছি। হ্যাঁ, বাড়ি চলে যাচ্ছি। 1360 টাকার ব্যবসা করেছিলাম, যার মধ্যে 1100 টাকা নিয়ে বাড়ি যাচ্ছি, আর 260 টাকা খরচা করে দিয়েছি। হ্যাঁ, 260 টাকা খরচা করে দিচ্ছি বলতে গেলে ইন ড্রাইভে রিচার্জ করেছিলাম 260 টাকার, 260 না 280, পকেট থেকে 20 টাকা ঢুকিয়ে দিয়েছি। হ্যাঁ, 280 টাকা রিচার্জ করেছিলাম। তো এখন বাড়ি যাচ্ছি কেন, মানে ট্রিপ তো পাচ্ছি, ট্রিপ পাচ্ছি না তা মিথ্যে কথা বলবো না। মানে যেই আমি জোকাতে ঢুকলাম না, ডায়মন্ড পার্কে ঢুকলাম, তো ট্রিপ ভরে ভরে ট্রিপ ছিল, কিন্তু একটিও প্যাসেঞ্জার ঠিকঠাক ভাড়া দিয়ে রাখিনি, সবাই বার্গেনিং করছে। এক্ষুনি বিবেকানন্দ মিশন স্কুল থেকে ভাড়া ঢুকেছে, যাবে হচ্ছে 7 কিলোমিটার রাস্তা, 7 কিলোমিটার রাস্তা ভাড়া নাকি 174 টাকা, বুঝতে পেরেছো? সে উবেরের ভাড়া দিচ্ছে। এই কারণে আমরা উবের চালাই না, এই কারণে, যে কারণে উবেরে প্রফিট আসে না বলে, কোম্পানি কমিশন বেশি নেয় বলে। সে এখানেও সেই একই অবস্থা দেখি, 7 কিলোমিটার যাবে 174 টাকা ইন ড্রাইভে ভাড়া দিচ্ছে প্যাসেঞ্জার। তার মধ্যে বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, এখন একটু বৃষ্টিটা কমেছে তাই জানলাটা খুললাম। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, প্যাসেঞ্জার ভাড়া দিচ্ছে 7 কিলোমিটারে 174 টাকা, বুঝতে পারছেন? আমি বলি ভাই এরকমভাবে ভাড়া কাটার থেকে বাড়ি চলে যাওয়া ভালো, বাড়ি চলে যাই। মানে 7 কিলোমিটারের ভাড়া নর্মালি হয় 210 টাকা, মানে ড্রাইভারের লাগবে নেট 210 টাকা, প্লাস হচ্ছে 40 টাকা আরও কোম্পানি, মানে 250 টাকা ভাড়া হয়। সেখানে 7 কিলোমিটারে ভাড়া দিচ্ছে 174 টাকা, বুঝতে পারলে? 75 টাকা কম, মানে কোনো মানে নেই। যাই হোক, এইভাবে ভাড়া কাটবো না বলেই আমি সোজা বাড়ি চলে গেলাম। এখন হচ্ছে নেট 1100 টাকা ইনকাম করে বাড়ি যাচ্ছি। হ্যাঁ, এখনও তেল ফেল ভরতে হয়নি বলতে পারো, তেল ভরতে হয়নি এই কারণে, কারণ গাড়িতে তেল এখনও ভর্তি আছে, যা তেল আছে যথেষ্ট আছে। দেখি বিকেলবেলায় বেরোবো, এখন অফিস টাইমে বেরোবো, যেই টাইমে হিউজ প্রফিট হবে সেই টাইমে বেরোবো। চলো টাটা, বাই বাই।